আব্দুল কাদের জিলানীর মা পৃথিবীতে আগমন করা যত বড় বড় পুরুষ আছে সমস্ত পুরুষের চাইতে সবচাইতে সম্ভ্রান্ত একজন মহিলা ছিলেন, যেই রত্নগর্ভা মা আব্দুল কাদের জিলানীকে জন্মগ্রহণ দিয়েছেন, পেটের মধ্যে ধারণ করেছেন। ওই মাকে বিবাহের আগে বিবাহের পরে কোনোদিন একজন পরপুরুষও দেখে নাই, কোনোদিন একজন পরপুরুষও দেখে নাই। শুধু তাই না, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মা যখন আব্দুল কাদের জিলানী পেটের মধ্যে ছিলেন, ইতিহাসের পাতায় লেখা আছে যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তিনি যেদিন থেকে গর্ভের মধ্যে এসেছেন, গর্ভ হওয়ার আগ পর্যন্ত, জন্ম নেওয়ার আগ পর্যন্ত প্রতিদিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মা প্রতিদিন 18 পারা, 19 পারা, 20 পারা, সর্বনিম্ন 10 পারা পবিত্র কোরআন তেলাওয়াত করে সন্তানকে পেটের মধ্যে রেখে প্রতিদিন সর্বনিম্ন 10 পারা কোরআনে কারীম তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ কইতেন না? আজকের দিনে আমাদের এই দেশসহ বিশ্বমণ্ডলে কিছু মানুষ আসে যারা পর্দার কথা শুনলেই তাদের শরীরে আগুন জ্বলে। তারা বলতেছে যে পর্দা এটা আবার কেমন বিধান, এটা তো সেকালে একটা বিধান যেকালে মানুষদেরকে ঘরের মধ্যে বন্দি রাখা হইতো, এটা তারা আমাদেরকে দলিল দেয়। কিন্তু ইসলামী শরিয়া পর্দার বিধান চালু করেছে শুধুমাত্র কেবলমাত্র নারীদের নিরাপত্তার জন্য। যেমন আমরা দেখি সাপের কারণ কাজ হলো মানুষকে সুবল দেওয়া। সাপ যদি মানুষকে সুবল না দেয়, শুধু আকৃতিতে সাপ থাকে, তাহলে কি তার সাপের দেখে মানুষ ভয় পাবে? সাপের যে সাপত্ব এটা থাকবে না। সিংহের সিংহত্ব হলো মানুষকে দেখবে, জোরে হুঙ্কার দিবে, ওই হুঙ্কার দিয়ে মানুষের উপর বা অন্যান্য পশুদের উপর সে ঝাঁপায়া পড়বে। যদি সিংহের সেই ক্ষমতা না থাকে তাহলে কি সিংহের সিংহত্ব থাকবে না। 2 নাম্বার, বৃক্ষের বৃক্ষত্ব কি? বৃক্ষের বৃক্ষত্ব হলো সে মানুষকে ছায়া দিবে, ফল দিবে। যদি সে ফল না দিতে পারে, অকারণে যদি সে শুধুমাত্র হওয়ার জন্য হয়েছে, বাস এখানে কি গাছের কোনো কল্যাণ তার ভিতরে থাকবে না। ঠিক তদ্রূপ একজন মানুষের ভিতরে যদি মানুষত্ব না থাকে, সে যদি 4 পায়ের জানোয়ারের মতো ব্যবহার করে, তাহলে তাকে মনুষ্যত্ব বলা যায় না। ঠিক তদ্রূপ নারীর ভিতরে নারীত্ব হলো যে সে তার নিজের আবরণ, নিজের শরীর, নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঢেকে রাখবে। নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলো কি করবে? ঢেকে রাখবে। ইসলামী শরিয়া এটাই বলছে যে নারীরা হলো সৌন্দর্যের প্রতীক, সৌন্দর্যের প্রতীক। তাদের দিকে মানুষ তাকায় থাকবে, তাদের দিকে মানুষ লোলুপ দৃষ্টিতে তাকাবে। এই কারণেই আল্লাহ তাআলা পর্দার বিধান দিয়েছেন। পর্দার বিধান শুধু আমাদের ইসলাম ধর্মে না, পৃথিবীর সকল ধর্মেই পর্দার বিধান রয়েছে। স্বাস্থ্যবিজ্ঞান বলছে যে একজন পুরুষ যতক্ষণ রৌদ্রের ভিতরে মাথা খুলে রাখতে পারে, একজন নারীর পক্ষে ততক্ষণ মাথা খুলে রাখা সম্ভব। একজন পুরুষ যেই পরিমাণ তাপমাত্রা সহ্য করতে পারে, দুঃখ কষ্ট সহ্য করতে পারে, নারীকে আল্লাহ তাআলা সেই ক্ষমতা দেন নাই। কি জন্য? কারণ নারীর ভিতরে আল্লাহ তাআলা আলাদা কোমলতা দান করেছেন, আলাদা চাহিদা দান করেছেন, আলাদা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা নারীর মধ্যে দিয়েছেন। এই নারীর ভিতরে যদি সেই বৈশিষ্ট্য না থাকে, সেই নারীত্ব না থাকে, তাহলে নারীর সেই বৈশিষ্ট্য থাকে না যে তার সৌন্দর্য হলো তার মাথা থেকে নিয়ে চুল পর্যন্ত, পায়ের তলা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো সে ঢেকে রাখবে। এটা হলো নারীর জন্য সর্ব অবস্থায় ফরজ। কোন অবস্থায়? সর্ব অবস্থায় ফরজ। পৃথিবীর হিন্দু ধর্মেও পর্দার বিধান আছে, বৌদ্ধ ধর্মেও পর্দার বিধান আছে, খ্রিস্ট ধর্মেও পর্দার বিধান আছে, ইহুদি ধর্মেও পর্দার বিধান আছে, পৌত্তলিক ধর্মেও পর্দার বিধান আছে। অর্থাৎ রোমীয় যুগ সহ, অর্থাৎ পৃথিবীর প্রাচীনকালের যতগুলো বংশ পরম্পরা আমাদের এই পৃথিবীতে আগমন করেছে, সকল ধর্মের মানুষের জন্যই পর্দা তাদের ধর্মীয় বিধানাবলী অনুযায়ী ফরজ রাখা হয়েছে। এই পর্দা একজন নারীর জন্য মর্যাদার কারণ, আবার এই বেপরদাহীনতা একজন নারীর জন্য পণ্য হওয়ার কারণ। এই বিষয়ে আমি 2-4টা কথা বলি, আপনারা ইনশাআল্লাহ খেয়াল করেন। প্রথমত একটা বিষয় খেয়াল করেন, আমাদের দেশে দেখবেন বিভিন্ন পানি খাওয়ার সময় বা একটা ব্লেড আছে না, ব্লেড দিয়ে আমরা কি করি?
শেভ করি, চা খাই, ইত্যাদি খাই না? দেখবেন আমাদের টেলিভিশন মিডিয়াগুলোতে একটা চা খাইতে গেলে এটা দিয়ে কি পুরুষরে দিয়ে টিভি অ্যাডভাইস যদি দেয় তাইলে কি চলতো না? চলবো। কিন্তু ওখানেও নারীকে পণ্য বানানো হয়। নারীকে কি বানানো হয়? পণ্য বানানো হয়। এই পণ্য বানানোর কারণে নারীও কয়েক টাকার বিনিময়ে নিজের দেহ শরীরকে যখন পর পুরুষের সামনে প্রদর্শন করে, তো নারীর ভিতরে যে নারীত্ব থাকার কথা সেই নারীত্ব আর তার মাঝে খুঁজে পাওয়া যায় না। নারীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কোমলভাবে। একজন নারী যখন তার কোমলতাকে নষ্ট করে দিবে, তার কোমলতার সৌন্দর্য যখন সে নষ্ট করে ফেলবে, আল্লাহ তাআলা এই নারীকে এই দুনিয়ার ভিতরে পদে পদে লাঞ্ছিত করবেন, পদে পদে তাকে লাঞ্ছিত করবেন। আমাদের এই দেশে বিভিন্ন দিবসে 14ই ফেব্রুয়ারি ভালোবাসার দিবস এবং বিভিন্ন দিবসে দেখবেন নারীদেরকে বিভিন্ন নাইট ক্লাব সহ বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে পণ্য সামগ্রী হিসেবে তাদেরকে নাচানো হয়, অর্ধ উলঙ্গ করে নাচানো হয়। কি জন্য নাচানো হয়? কারণ নারী নিজেকে সেও পণ্য মনে করে, যে আমাকে টাকা দেয়, পুরুষরা লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে, এটাকে অনেক নারী নিজেদের সৌন্দর্য মনে করে। অথচ পৃথিবীর ইতিহাসে আদম থেকে নিয়ে এই পর্যন্ত যত বড় বড় মনীষীরা আগমন করেছে, সকল মনীষীদের মারা ছিল অন্তত সৌন্দর্য ঢেকে রাখার জন্য সর্বাপেক্ষা বুদ্ধিমান নারী ছিল তারা। এজন্য তাদের জন্ম থেকে, তাদের পেট থেকে ভালো ভালো জ্ঞানী মানুষ এই পৃথিবীতে আগমন করেছে। আদম থেকে নিয়ে এই পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ একটা প্রমাণ দিতে পারবে না যে একজন ভালো বিজ্ঞানী, একজন ভালো সমাজ বিজ্ঞানী, একজন রাষ্ট্রবিজ্ঞানী, একজন দার্শনিক কখনো বেপরদা নারীর গর্ভ থেকে জন্ম নিয়েছে। অথচ পৃথিবীর ইতিহাস তাকালে আমরা কি দেখতে পাই? পৃথিবীর বড় বড় দার্শনিক যারা, যাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়ার বিশেষ বিশেষ কাজের মধ্যে বিশেষ বিশেষ অবদান দিয়ে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, দেখা যায় তাদের মাদের জীবনী যদি আমরা আলোচনা করি, প্রতিজন নারী সতী সাদী এবং সাচ্চা চরিত্রের অধিকারী ছিল। প্রতিজন নারী সাচ্চা চরিত্রের অধিকারী ছিল। আমাদের দেশে আমরা আব্দুল কাদের জিলানীর নাম বলে বলে মুখে ফেনা উঠায় ফেলাই, অথচ আব্দুল কাদের জিলানীর মা কি পরিমাণ পর্দাশীল ছিলেন, কি পরিমাণ আবেদা ছিলেন, কি পরিমাণ সালেহা ছিলেন, কি পরিমাণ মুত্তাকি ছিলেন, কি পরিমাণ পরহেজগার ছিলেন, এই বিষয়ে আমরা কখনো রিসার্চ করি না, কখনো জানার চেষ্টা করি। আব্দুল কাদের জিলানীর মা পৃথিবীতে আগমন করা যত বড় বড় পুরুষ আছে, সমস্ত পুরুষের চাইতে সবচাইতে সম্ভ্রান্ত একজন মহিলা ছিলেন, যেই রত্নগর্ভা মা আব্দুল কাদের জিলানীকে জন্মগ্রহণ দিয়েছেন, পেটের মধ্যে ধারণ করেছেন। ওই মাকে বিবাহের আগে বিবাহের পরে কোনোদিন একজন পরপুরুষও দেখে নাই, কোনোদিন একজন পরপুরুষও দেখে নাই। শুধু তাই না, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মা যখন আব্দুল কাদের জিলানী পেটের মধ্যে ছিলেন, ইতিহাসের পাতায় লেখা আছে যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি যেদিন থেকে গর্ভের মধ্যে এসেছেন, গর্ভ হওয়ার আগ পর্যন্ত, জন্ম নেওয়ার আগ পর্যন্ত প্রতিদিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মা প্রতিদিন 18 পারা, 19 পারা, 20 পারা, সর্বনিম্ন 10 পারা পবিত্র কোরআন তেলাওয়াত করে সন্তানকে পেটের মধ্যে রেখে প্রতিদিন সর্বনিম্ন 10 পারা কোরআনে কারীম তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ কইতেন না? আজকের দিনে আমাদের মারা সন্তান গর্ভে আসার পর ভারতীয় সিরিয়ালগুলো দেখে। কোন সিরিয়াল দেখে? যেই সিরিয়ালের ভিতরে সংসারের মধ্যে কিভাবে অশান্তি লাগানো যায়, সতীনে সতীনে কিভাবে গ্যাঞ্জাম লাগানো যায়, শ্বশুর শাশুড়িকে কিভাবে অসম্মান করা যায়, সংসারের মধ্যে কিভাবে পেঁচ লাগানো যায়, সংসারের মধ্যে কিভাবে মহাব্বত নষ্ট করা যায়, সন্তান গর্ভের মধ্যে রেখে আমাদের মাগুলো ইন্ডিয়ান সিরিয়ালগুলো দেখতে বেশি অভ্যস্ত। কথা ঠিক কি ঠিক না বলেন? এই সিরিয়ালগুলো যেই সমস্ত মারা দেখে, ওই সমস্ত মাদের পেট থেকে আব্দুল কাদের জিলানী আশা করা যায়? পশ্চিমকালেও তাদের পেট থেকে আব্দুল কাদের
কাদের জিলানী আশা করা যায় না। যদি আপনি নেক সন্তান চান তো আব্দুল কাদের জিলানীর মার মতো প্রতিদিন 10 পারা করে কোরআন কারীম তেলাওয়াত করেন, সকাল সন্ধ্যার তাসবিহগুলো পড়েন, প্রতি নামাজের পরে নফল নামাজ পড়েন, কোরআন কারীমের তেলাওয়াত করেন। যদি আপনি নেক সন্তান চান, আব্দুল কাদের জিলানীর মতো জগৎ বিখ্যাত বুজুর্গ সন্তান আপনি কামনা করেন, তাহলে আপনাকে আব্দুল কাদের জিলানীর মার মতো জগৎ বিখ্যাত বুজুর্গ মহিলা হতে হবে। কথা ঠিক কি ঠিক না বলেন? কিন্তু আমাদের দেশে কি এটা আছে? আমাদের দেশের মা বোনরা এই কাজের মধ্যে অভ্যস্ত না। কি জন্য অভ্যস্ত না? কারণ আমাদের সংস্কৃতি এমন হয়ে গেছে যে আমাদের এই দেশের মানুষরা পশ্চিমকালেও চায় না যে আমাদের মা বোনরা পর্দাসীন থাক, আমাদের মা বোনরা পর্দা করুক, আমাদের মা বোনরা ইসলামী শরিয়ার অন্যতম বিধান, পর্দার বিধান, এই ফরজ বিধান পালন করুক। এটা আমরা কখনো চাই না যে আমাদের মা বোনরা পর্দা থাক। কারণ বিলাই সর্ব অবস্থায় মুরগির স্বাধীনতার পক্ষে, অর্থাৎ মুরগিকে ছাইড়া দেওয়া হোক, রাতের বেলা গোয়ারের মধ্যে এটাকে বন্দি করে না রাখা হোক, খোলা মেলায় জায়গায় রাখা হোক, এটা শিয়াল সবসময় চায়। কি জন্য চায়? কারণ মুরগি যদি বন্দি না থাকে তাহলে এই মুরগিকে ধরতে বিলাইয়ের জন্য অর্থাৎ শিয়ালের জন্য সহজ হয়। কথা ঠিক কি ঠিক না বলেন? আমাদের দেশে প্রগতিবাদী যেই সমস্ত পুরুষরা আছে, যারা প্রগতির অন্তরায় বলে, যারা বলে নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশের উন্নয়নে কাজ করবে, তাদেরকে শুধু একটা কথা বলতে চাই যে তোমরা যারা নারী স্বাধীনতার নামে নারীদেরকে স্বাধীনভাবে ছেড়ে দেওয়ার জন্য চাইতেছ, তোমাদের দৃষ্টি অন্য কোনো দিকে না, তোমাদের দৃষ্টি হলো নারী যদি ঘরে বন্দি থাকে তাহলে তোমরা লুচ্ছামি করতে পারবা না, আর নারী যদি স্বাধীন থাকে, ঘরের বাহিরে থাকে, নারী পুরুষ একসাথে যদি মিলামিশা করে তাহলে তোমরা এই নারীর প্রতি লোলুপ দৃষ্টিতে তাকাইতে পারবা। শুধুমাত্র এই কারণেই তোমরা নারী স্বাধীনতা চাও। চিল্লায় বলেন কথা ঠিক কি ঠিক না? আমরা কোনোদিন নারীর স্বাধীনতা চাই না। নারীর উত্তম স্বাধীনতা হলো নারী ঘরের হর্তাকর্তা, মুরব্বী, নেতা। আমার ঘরের ভিতরে আমি 24 ঘন্টা থাকি না, আমার ঘরের স্ত্রী আমার ঘরের ভিতরে থাকে। আমার 3টা সন্তান সে লালন পালন করে, 3টা সন্তানের খাবার দাবার খাওয়ায়, তার পোশাক আদি পরায়, গোসল করায়। এগুলো হলো একজন নারীর জন্য সবচেয়ে উত্তম কাজ। আর আমরা যারা নারীদেরকে বিভিন্ন কলকারখানায়, বিভিন্ন জায়গায় চাকরির মধ্যে রাখি, ওই নারীর সন্তানটাও নারীর নারীত্ব থেকে বঞ্চিত হয়। কথা ঠিক কি ঠিক না বলে? নারীর নারীত্ব হলো তার সন্তানকে বুকের মধ্যে রাখবে, তার সন্তানকে লালন করবে, তার সন্তানকে স্নেহ, মমতা, ভালোবাসা, আদর, সোহাগ দিয়ে সন্তানকে ছোট থেকে বড় করবে। বর্তমান বিজ্ঞান বলতেছেন একজন বাচ্চা যদি জন্মের পর থেকে নিয়ে 7 বছর পর্যন্ত তার মায়ের ভালোবাসায় বড় হয়, ওই সন্তান যেই রকম মেধার বিকাশ ঘটে, অন্য একটি সন্তান যে মায়ের ভালোবাসা পায় না, বাবার ভালোবাসা পায় না, পরিবারের কারো ভালোবাসা পায় না, ভরণ পোষণ পায় না, ওই সন্তান আর মা বাবা যেই সন্তানকে লালন পালন করেছে, উভয়ের জাহান শক্তির ভিতরে আকাশ পাতাল ব্যবধান থাকে। যেই সন্তান মা বাবার আদর সোহাগে লালন পালন হয়, মায়ের কুলে বড় হয়, মায়ের হাত দিয়ে খায়, মায়ের হাত দিয়ে পোশাক আদি হয়, এই সন্তান যেই রকম তার মস্তিষ্ক যেই রকম বিকাশ ঘটে, একজন অনাথ ছেলে, একজন অসহায় ছেলে, অথবা মা বাবা উভয়জন তালাক প্রাপ্ত হয়ে গেছে, ওই সন্তান যেভাবে লালন পালন হয়, উভয়ের মেধার ভিতরে আকাশ পাতাল ব্যবধান থাকে। কেন? 2 জনের বুঝ শক্তি, 2 জনের মেধা শক্তি, 2 জনের চিন্তা শক্তি সব কিছুই বিজ্ঞানের দৃষ্টিতে আলাদা থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার সন্তান যখন মুহাম্মদ ছোট ছিল, তার অনেক কথা আছে যেটা আমি বুঝি নাই 1-2 বছর আগে। তখন মুখ দিয়ে কি বলতো এটা আমি বুঝি নাই, কিন্তু তার মা এই তর্জমাটা বুঝতো যে কি বলতে চাইতেছে, সে কি বলতে চাইতেছে এটা মা কি ইশারার মধ্যে বুঝে ফেলতো। কিন্তু আমার এটা বুঝার কি নাই, ক্ষমতা কি জন্য নাই? কারণ সন্তানের ভুল শব্দ তার তর্জমা বুঝার যোগ্যতা আল্লাহ তাআলা দান করেছেন পুরুষকে না, নারীকে আল্লাহ তাআলা এটা দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا। আল্লাহ তাআলা বলেন, আমাদের যে সমস্ত নারীরা আমাদের ঘরে আছে, আমাদের মা বোনদেরকে আল্লাহ তাআলা আদেশ করতেছেন যে তোমরা নম্র কোমল সুরে কথা বলো না। তাহলে যার অন্তরে সমস্যা আছে, যার অন্তরে সমস্যা আছে মানে
আমরা অনেক সময় দেখবেন হঠাৎ রং নাম্বারে যদি কোনো মহিলার কাছে ফোন যায়, ওই মহিলার গলার কণ্ঠ যদি খুব সুন্দর হয়, তখন আপনার একটা আকর্ষণ তার জন্য জাগে কি না বলেন? সবাই বলেন জাগে কি না বলেন? জাগাটা দূষণীয় পশ্চিমকালেও না। কারণ নারীর প্রতি পুরুষের আকর্ষণ, এটা আমার কথা না, আপনার কথা না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নারীর প্রতি পুরুষের আকর্ষণ এটা করে দিয়েছেন। কথা বুঝেন নাই? কথা এটা দূষণীয় না। দূষণীয় হলো নারী পর পুরুষের সাথে কেন কোমল ভাষায় কথা বলবে, ইসলামী শরীয়ত এটাকে হারাম করেছেন। আর আমাদের দেশের নারীদের সমস্যা হলো, নিজের স্বামী যদি ফোন দেয়, কি গো বাজারও আইছি, কিছু বাজার লাগবো, কহা লাগবো তো কি ফেসলে আর কাঁচামাচলে কাঁচামাচলে। আর অন্য একজন পুরুষ যদি ফোন দেয়, হ্যালো আপা আপনার কি কিছু লাগবে, তো জি ভাইয়া লাগবে। অর্থাৎ নিজের ঘরের স্বামীর সাথে কর্কশ মেজাজে কথা বলে, আর অন্য পুরুষের সাথে নরম মেজাজে কথা বলে, নরম মেজাজে কথা বলে। কথা সত্য কইতেছি না মিথ্যা কইতেছি? কারণ আপনারা যারা বিয়া হচ্ছেন তারা তো এই শেয়ার চাইতে অভিজ্ঞ, আপনাদের চাইতে অভিজ্ঞ আর কেউ নাই। কথা ঠিক না বেটি? কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলতেছেন, ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুল্লা কওলাম মা'রুফা। আল্লাহ তাআলা আমাদের নারীদেরকে বলতেছেন, তোমরা নম্র কোমল সুরে কথা বলিও না। কার সঙ্গে কথা বলিও না? ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন। আল্লাহ তাআলা বলতেছেন, ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ। এমন কিছু পুরুষ আছে যাদের অন্তরের ভিতরে অসুস্থতা আছে। যাদের অন্তরে কি আছে? কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। কি জন্য বলতেছেন? কারণ নরম কথা শুনলে পুরুষরা আকর্ষণ হবে, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ তাআলা কি করেন? এটা ভালো জানেন। এই ভালো জানার কারণে তিনি বলতেছেন, ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কওলাম মা'রুফা। যাদের অন্তরে অসুস্থতা রয়েছে, সে তোমার প্রতি লোভ করবে। সে তোমার প্রতি কি করবে? লোভ করবে। এটা আমার কথা না, কোরআনে কারীমে আল্লাহ তাআলা সূরা আহজাবের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, কিছু অসুস্থ পুরুষ আছে যারা তোমার কোমল ভাষা শুনলে তোমার প্রতি আকর্ষণ হবে। একবার তোমাকে রং নাম্বারে চলে ফোন দিয়েছে, যখন তোমার কোমল আওয়াজ শুনছে তো আরেকবার সে বিভিন্ন উজর দিবে, ফোন দিয়া বলবে যে ভাই এখানে কি শামসুদ্দিন আছে কিনা। উদ্দেশ্য শামসুদ্দিন না, উদ্দেশ্য হলো ওই মহিলার নরম সুরের কথা শোনা। চিল্লায় বলেন কথা ঠিক কি ঠিক না? এই লুসু প্রকৃতির মানুষদের জন্যই আল্লাহ তাআলা নারীদেরকে পর্দার বিধান দিয়েছেন। কিসের বিধান দিয়েছেন বলেন? পর্দার বিধান দিয়েছেন। শুধুমাত্র নারীদের পর্দা শুধু খালি তার দেহের পর্দা না, আল্লাহ তাআলা তার জবানেরও পর্দা দিয়েছেন। যে তুমি যখন অন্য পুরুষের সঙ্গে কথা বলবা, নরম সুরে কথা বলতে পারবা না, রাগত সুরে তোমাকে বলতে হবে। কোনো পুরুষের সঙ্গে যদি তোমার কথা বলতেই হয় প্রয়োজনে, তাহলে তুমি রাগত সুরে কথা বলবা, যেন তোমার কথার ভাষা শুনে সে এতটুকু বুঝতে পারে যে এই মহিলা কর্কশ মেজাজি। এই মহিলা কি মেজাজি বলেন? কর্কশ মেজাজি। কিন্তু আমাদের দেশে কি এই সংস্কৃতি আছে? হ্যাঁ, কি জন্য নাই? কি জন্য নাই? নাই হলো আমাদের পারিবারিক শিক্ষা এটা দেয় নাই। আমাদের নারীদেরকে এই শিক্ষা দেওয়া হয় নাই। আমরা আমাদের মেয়েদেরকে এই শিক্ষা দেই নাই যে একজন পরপুরুষ তোমার স্বামী ছাড়া অন্য যে কোনো পুরুষ তোমার সাথে কথা বলবে, তার সাথে তোমার রুর মেজাজে কথা বলতে হবে, চড়া মেজাজে কথা বলতে হবে। আর আমরা কি করি? আমরা বিবাহের আগে যদি ভালো একটা ছেলে হয় তো মেয়েকে বুঝায় দেই যে ছেলের সাথে সুন্দর করে কথা বলবা, কারণ ছেলে সরকারি চাকরিজীবী। কথা ঠিক কইলাম না? ঠিক কইলাম? ছেলে কি চাকরিজীবী? সরকারি কামলা। এর লোকে নরম সুরে কথা কইয়া দেখ স্যারের গলার মধ্যে ঝুল্লা যাওয়া যায় কিনা। আমার সামনে নরসিংদীতে আমি এক জায়গায় গেছি, আমার সামনে এক মা তার মেয়েকে বলতেছে যে কোনো হুজুরের সাথে গলার মধ্যে ঝুল্লা যাইতে পারছ না। আমি নিজে শুনছি। ওই দিন আশ্চর্য হয়ে গেছি যে কিয়ামত হইতে আর কত দূর বাকি। অথচ কুরআনে কারীমের বিধান আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাম। আল্লাহ তাআলা বলেন, হে নারীরা, তোমরা তোমাদের ঘরসমূহের মধ্যে অবস্থান করো। আল্লাহ তাআলা বলেন, নারীরা তোমাদের উত্তম জায়গা হলো ঘর। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেন, হে নারীরা, আমি তোমাদেরকে আদেশ দিতেছি তোমরা ঘরের মধ্যে অবস্থান করো।
কিন্তু তোমাদের যদি একান্ত প্রয়োজনের খাতিরে বাহিরে যাইতে হয়, তাহলে জাহিলি যুগে যেই সমস্ত নারীরা নিজেদের রূপ সৌন্দর্য লাবণ্যকে প্রদর্শন করে বাহিরে যাইতো, সেভাবে তোমরা বাহিরে যাইও না। আল্লাহ তাআলা বলতেছেন, আমাদের এই যুগের নারীদেরকে বলতেছেন যে তোমরা অবস্থান করবা ঘরের মধ্যে। একান্ত যদি প্রয়োজনে তোমাদের বাহিরে যাইতেই হয়, যে স্বামী বিদেশ থাকে, তোমার বাজার তোমাকে করতে হবে, তো এক্ষেত্রে তুমি কিভাবে যাইবা? তোমার আবরণকে ঢাকা নাও, তুমি বড় একটা চাদর করো, ওই চাদর দিয়ে তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢেকে তারপরে তুমি বাজারে যাও। তুমি চাকরি করো, তুমি ব্যবসা করো, তুমি বাণিজ্য করো, সব কিছুই মেয়েদের জন্য জায়েজ, যদি ইসলামী পর্দা শরীয়তের বিধান পর্দা মেনে যদি নারীরা চাকরি করতে পারে, কোনো সমস্যা নাই। ইসলামী শরীয়ত তাকে বাধা দেয় নাই। ইসলামী শরীয়ত তাকে কি করে নাই? বাধা দেয় নাই। ইসলামী শরীয়ত যদি আমাদের এই দেশে চালু হয়, প্রথম নাম্বার কাজ কি হবে জানেন? প্রথম নাম্বার কাজ হবে যে আমাদের এই দেশে যেই সমস্ত নারীরা এই মুহূর্তে গার্মেন্টস বা বিভিন্ন টেক্সটাইলে চাকরি করতেছে, ইসলামী শরিয়া আসলে প্রথম নম্বর কাজ হবে নারীদের জন্য আলাদা টেক্সটাইল, আলাদা গার্মেন্টস নিযুক্ত করা। ওখানে যিনি লাইনম্যান থাকবেন তিনিও নারী থাকবেন, যিনি সুপারভাইজার থাকবেন তিনিও নারী থাকবেন, যিনি ইনচার্জ থাকবেন তিনিও নারী থাকবেন, যিনি জিএম থাকবেন তিনিও নারী থাকবেন, যিনি পিএম থাকবেন তিনিও নারী থাকবেন, যিনি ব্যবস্থাপক থাকবেন তিনিও নারী থাকবেন। একটা সংস্থার সকল জায়গায় যদি নারী হয়, ওখানে কি বৈপরীত্য হওয়ার বা নারী নির্যাতনা হওয়ার বা ইফটিজিং হওয়ার কি কোনো সম্ভাবনা থাকবে? কোনো সম্ভাবনা থাকবে না। ইসলামী শরিয়া, এজন্য আমাদের খেলাফত যদি কায়েম হয়, নারীরা সবচেয়ে বেশি স্বাধীনভাবে এই দেশে চলবে। ওই দিন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একজন নারী রাত্রেবেলা বের হবে, কারো বাবার ক্ষমতা থাকবে না ওই নারীর দিকে কুদৃষ্টিতে তাকানো। জাজিরাতুল আরবের কথা আপনারা জানেন। জাজিরাতুল আরবের ভিতরে আইয়ামে জাহিলিয়াতের যুগে এমন একটা অবস্থা ছিল, যেই অবস্থায় নারীদের দুরবস্থা কেমন ছিল একটা বর্ণনা আমি দেই। একজন নারীর পেটের ভিতরে একটা সন্তান আসে, ধরেন 8 মাস বা 9 মাস হলো, তো 2-3 ছেলে একসাথে কথা বলতেছে। ওই ছেলেদের মনে জাগ্রত হয়েছে যে এই নারীর পেটের ভিতরে কি আছে আমরা এটা দেখব। ওই নারীর পেটের ভিতরে কি আছে এটা আমরা কি করব? দেখবো। অর্থাৎ উচ্চ বংশীয় যারা, তারা যদি ইচ্ছা করত নিম্ন বংশীয় যে কোনো নারীকে দর্শন করতে পারত, যে কোনো নারীকে একসাথে 10-15 জন মিলে দর্শন করে পারত। এটা কোনো গুনাহের কাজ তাদের মধ্যেই ছিল না। তো এইরকম 3 জন যুবক একসাথে বসে কথা বলতেছে, তো এইরকম বাচ্চা সম্ভাবনা, বাচ্চা হবে হবে বাপ, এইরকম একজন মা সামনে দিয়ে যাইতেছে। তো 3 জন ছেলের মনে বাসনা জাগলো যে এই মহিলার পেটে কি আছে এটা আমরা দেখব। তো ওই 3 ছেলের একজন মেয়েটার, জীবন্ত মেয়ের পেট ফেরে ওই বাচ্চা বাহির করে দেখছে, তারপরেও এটাকে আইয়ামে জাহিলিয়াতে কোনো অপরাধ মনে করা হতো না। জোরে বলতেন না নাউযুবিল্লাহ। অর্থাৎ এর চাইতে নিকৃষ্ট আর কোনো যুগ কি আছে? হ্যাঁ, এর চাইতে নিকৃষ্ট আর কোনো যুগ নাই। কিন্তু ওই যুগে পর যখন আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার ভিতরে প্রেরণ করলেন, তো জাজিরাতুল আরবের অবস্থা কি হয়ে গেছে যে একজন মানুষ এক জাজিরাতুল আরবের শুরু থেকে নিয়ে আরেক প্রান্ত পর্যন্ত রাতের গভীরে যাবে, কোনো একজন পুরুষ তার দিকে কুদৃষ্টি দিবে এই সাহসটুকুন ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ভিতরে আসলেন। আসার পরে যখন আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করলেন, নবুয়ত দান করার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে মর্যাদা দিয়েছেন। তিনি বলছেন নারী হলো আমার মা। প্রথম শব্দ উচ্চারণ করছেন, নারী হলো আমার মা, নারী হলো আমার সন্তান, নারী হলো আমার স্ত্রী, নারী হলো আমার বোন। এই 4টা বাক্য তিনি ঘোষণা করছেন। ঘোষণা করার প্রাককালে তিনি বসে থাকেন নাই, আরো দুইটা ঘোষণা তিনি দিয়েছেন। 1 নাম্বার ঘোষণা দিয়েছেন, নারীরা হলো তোমাদের জন্য সম্ভ্রম, নারীরা হলো তোমাদের জন্য মর্যাদার বস্তু। তোমরা যদি তাদেরকে সম্মান করো, আল্লাহ তাআলা তোমাদেরকে সম্মান করবেন। তোমরা যদি নারীদেরকে ইজ্জত দাও, আল্লাহ তাআলা তোমাদেরকে নারীদেরকে ইজ্জত দিবেন। এই ঘোষণা যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এই ঘোষণা আরবের ভিতরে এমনভাবে প্রভাব ফেলছে, যেই জাহিলিয়াতের যুগের মানুষরা নিজের কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলত, এই সন্তানদেরকেই তারা উচ্চ মর্যাদা দান করেছিল। যেই নারীদেরকে, যেই সন্তানকে, যেই কন্যা সন্তানকে তারা জীবন্ত দাফন দিত, এই সন্তানদেরকে তারা মর্যাদা দিতে শুরু করছে। মর্যাদা দিতে কি করছে? শুরু করছে। দাহিয়াতুল কালবির ঘটনা আপনারা জানেন না?
হ্যাঁ, সে কি জন্য আফসোস করেছিল যে আমি আমার জীবন্ত সন্তানকে আমি পুঁতে ফেলছি। আমার সন্তান, আমি যেই কূপটা খনন করতেছি, এই কূপ খনন করার সময় আমার শরীর গামতেছিল, আমার মাথা দিয়ে গরম 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 গাম জড়তেছিল, কিন্তু এমন সময় আমি আমার যেই মেয়েকে মাটির মধ্যে জীবন্ত পুঁতে ফেলবো, এই মেয়েটা আয়েশা তার জামা দিয়ে আমার কপাল মুছে দিতেছিল, আমার মুখটা মুছে দিতেছিল। তো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তো আমার সকল গুনাহ মাফ করতে পারে, কিন্তু আমি যে আমার জীবন্ত মেয়েকে খবর দিলাম, এই গুনাহ মাফ হবে না, এই গুনাহ মাফ হবে না। আল্লাহ রাসূল তাকে ঘোষণা দিলেন যে তুমি তো ইসলাম গ্রহণের পূর্বে এই কাম করছো। তো ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি ইসলাম গ্রহণের পূর্বে এই কাম করছি। আল্লাহ রাসূল বলেন, দাহিয়া, তোমাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, তুমি ইসলাম গ্রহণের পূর্বে যত অপরাধ করছো সমস্ত অপরাধ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই এমন একটা যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম